ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তাতে গ্রেপ্তার। গুপ্তচর বৃত্তির অভিযোগে রাশিয়ায় 2 ব্রিটিশ কূটনীতিক বহিষ্কার, অভিযোগ ভিত্তিহীন, দাবি যুক্তরাজ্যের। সৌদিতে মঙ্গলবার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ইউক্রেন, শান্তি আনার চেষ্টা করছেন যুবরাজ মোহাম্মদ, মন্তব্য জেলেনস্কির। মস্কোয় ইউক্রেনে ব্যাপক ড্রোন হামলা, তুরস্কে আরও 3 এলাকা উদ্ধারের দাবি রাশিয়ার। সিরিয়ার সামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা। মেক্সিকোতে বাস দুর্ঘটনায় 32 জনের মৃত্যু। কঙ্গোয় 25 জনের সলিল সমাধি। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাজধানী ম্যানিলার প্রধান বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে ইন্টারপোলের পরোয়ানা জারির কারণে ফিলিপাইন সরকার দুতার্তেকে গ্রেপ্তার করেছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের ভাষ্য, ফিলিপাইনে মাদকের বিরুদ্ধে যুদ্ধের নামে দুতার্তে মানবতা বিরোধী অপরাধ করেছেন। তার তত্ত্বাবধানে হাজার হাজার ফিলিপিনিকে হত্যা করা হয়েছে। এসব ঘটনার তদন্ত চলছে। গেল সোমবার হংকংয়ে দুটার্তে বলেছিলেন তিনি আইসিসির পরোয়ানা মেনে গ্রেপ্তার হতে প্রস্তুত। এরপর ফিলিপাইনে ফিরে ম্যানিলা বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়। মার্কিন যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের আলোচনার মধ্যেই যুক্তরাজ্যের 2 কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। গুপ্তচর বৃত্তির অভিযোগে গেল সোমবার তাদেরকে 2 সপ্তাহের মধ্যে মস্কো ছাড়তে বলেছে পুতিন প্রশাসন। তবে ওই 2 কূটনীতিকের নাম জানা যায়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বহিষ্কৃত ওই 2 ব্রিটিশ কূটনীতিক মিথ্যা তথ্য সরবরাহ করেছেন। তাদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি ও ধ্বংসাত্মক কাজের আলামত রুশ প্রশাসনের কাছে আছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সবকিছু করছে রাশিয়ার গোয়েন্দা বিভাগ। এদিকে নিজেদের কূটনীতিকদের বিরুদ্ধে রাশিয়ার অভিযোগ ভিত্তিহীন দাবি করে প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য। মস্কোর সিদ্ধান্তের ব্যাপারে লন্ডন বলেছে, রাশিয়ার বিদ্বেষবশত এমন সিদ্ধান্ত নিয়েছে। ইউক্রেনকে অব্যাহত সামরিক সহায়তা দেয়া এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাম্প্রতিক মন্তব্যে ক্ষুব্ধ হয়েছে মস্কো। সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, সম্ভাব্য শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে ব্রিটিশ সেনাদের ইউক্রেনে মোতায়েন করা হতে পারে। এক্ষেত্রে যুদ্ধবিমানও মোতায়েনের সম্ভাবনা আছে। বিশ্লেষকদের ধারণা, এসবের কারণেই যুক্তরাজ্যের উপর ক্ষুব্ধ হয়ে মস্কো এই সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরবে আজ মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধি দলের আলোচনা শুরু হচ্ছে। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে শান্তি ফেরানোর লক্ষ্যে আলোচনা হবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইউক্রেনের প্রতিনিধি দলে থাকবেন দেশটির সেনাপ্রধান, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ স্থানীয় কর্মকর্তারা। সোশ্যাল মিডিয়ায় এক্সে দেয়া এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, তার দেশ ইতিবাচক মনোভাব নিয়েই বৈঠকে যাচ্ছে। এদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রকৃত শান্তি আনার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, সৌদি আরব কূটনৈতিক ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। যুবরাজ সালমানের সঙ্গে তার আলোচনার গুরুত্বপূর্ণ অংশ ছিল ইউক্রেন নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার বিষয়টি। পাশাপাশি প্রতিরক্ষা, বিদ্যুৎ, পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ নিয়েও আলোচনা করেছেন। রাশিয়ার রাজধানী মস্কোতে ব্যাপক ড্রোন হামলা করেছে ইউক্রেন। মঙ্গলবার মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিয়ান এক টেলিগ্রাম পোস্টে দাবি করেছেন। সোবিয়ানের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মস্কোতে শত্রু ড্রোনের একটি বিশাল আক্রমণ প্রতিহত করছে। অন্য আরেক পোস্টে মেয়র বলেন, এখন পর্যন্ত 58টি শত্রু ইউএভি গুলি করে ভূপাতিত করা হয়েছে। ধ্বংসাবশেষ যেখানে পড়েছে সেখানে জরুরি পরিষেবা কাজ চলছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আজ মঙ্গলবার সৌদি আরবে মার্কিন ও ইউক্রেনীয় শীর্ষ কর্মকর্তারা বৈঠক করবেন। তার আগে ইউক্রেন থেকে কয়েকশো কিলোমিটার দূরে মস্কোতে ব্যাপক ড্রোন হামলা করা হলো। এদিকে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় তুরস্কে ইউক্রেনের দখলে থাকা আরও 3টি এলাকা পুনরুদ্ধারের দাবি করেছে মস্কো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তুরস্কের সুজ্জা শহরের কাছে 3টি এলাকা রুশ বাহিনী পুনরুদ্ধার করেছে। সোমবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এটি জানিয়েছে। রুশপন্থী সামরিক ব্লগার ইউরি পোদোলেক্কা জানিয়েছেন, রুশ বিশেষ বাহিনী একটি সরু গ্যাস পাইপলাইনের 16 কিলোমিটার ভেতরে ঢুকে অবস্থান নেয়। সেখানে কয়েকদিন অবস্থান করে ইউক্রেনীয় বাহিনীকে চমকে দিয়ে সুজ্জা এলাকায় আক্রমণ চালায়। গেল আগস্টে ইউক্রেনের সেনারা রাশিয়ার কুরস্ক অঞ্চলের প্রায় 1300 বর্গ কিলোমিটার এলাকা দখল করে নেয়।
সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার রাতে রাজধানী দামেস্ক থেকে ১০৩ কিলোমিটার দক্ষিণে অবস্থিত দেরার উত্তরে দুটি শহরে এ হামলা চালানো হয়। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। তবে হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 14 বলছে, বিমান হামলায় ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ সরকার সেনাবাহিনীর ফাঁড়ি, অস্ত্রের ডিপো লক্ষ্যবস্তু করা হয়েছে। এগুলো সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো দখল করার চেষ্টা করছে। মেক্সিকোতে দুটি আলাদা বাস দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২২ জন। সোমবার দক্ষিণ মেক্সিকোর ওয়াক্সাকা রাজ্যে একটি বাস উল্টে ১৮ জন মারা যায়, সেখানে আহত হন ১২ জন। নিহতরা ক্ষমতাসীন বামপন্থী দলের সমর্থক। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য শুল্ক নীতির বিরুদ্ধে রাজধানী মেক্সিকো সিটিতে আয়োজিত সমাবেশ থেকে বাড়ি ফিরছিলেন। অন্যদিকে ডুরাঙ্গো রাজ্যের উত্তরে যাত্রীবাহী একটি ট্রাক্টর ট্রেলার এবং বাসের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে। আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর পশ্চিমাঞ্চলে নৌকাডুবে ২৫ জন মারা গেছেন, নিখোঁজ আছেন অনেকেই। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কঙ্গোর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মাইটডম্বর মুশি সিটির কোয়া নদীতে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। স্থানীয় সময় রাত ১১টায় প্রদেশের মুশি শহরে ফুটবল খেলা শেষে যাত্রীরা নৌকা চড়ে ফিরছিল। নৌকাটি মুশি বন্দর থেকে ১২ কিলোমিটার দূরে ডুবে হতাহত হয়। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম এপি এসব তথ্য জানিয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য পরামর্শ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।